হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। একটা বিশেষ আপডেট নিয়ে একটু হাজির হলাম। সেটা হচ্ছে যে আমাদের 10 নম্বরের যে কেসটা, তো 10 নম্বরের যে কেসটা, এটা নিয়ে আজকে হাইকোর্টে একটা ডিসকাশন মতো হয়েছে এবং সেখানে কতগুলো পয়েন্টস, কতগুলো সিদ্ধান্ত উঠে এসেছে। সেটা আমাদের জাস্টিস সিনা ম্যাডাম এবং আমাদের যে আইনজীবী ছিলেন অনিন্দ্য মিত্র এবং ওনার সঙ্গে আরেকজন ছিলেন, দুজন আইনজীবী। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কমিশন একটা কথা বলেছিল যে হঠাৎ করে মাঝপথে কী করে আমরা নিয়মটা বদলাবো। তাহলে এটা তো আমাদের সুপ্রিম কোর্ট থেকে আদেশ আছে যে আমাদের প্রসেস চালাতে, তো মাঝপথে আমরা নিয়মটা ব্রেক করব কী করে। তো সেটা নিয়েই সিনা ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিক্যান্ট একটা মন্তব্য করেছেন আমাদের সিনা ম্যাডাম, আমাদের জাস্টিস অমৃতা সিনা ম্যাডাম। উনি বলেছেন, উনি আজকে বলেছেন যে কম্পিটিটিভ এক্সামে যেখানে 1 নম্বরের জন্য হাজার হাজার ক্যান্ডিডেট ছিটকে যায়, 2 নম্বর 3 নম্বরের জন্য যেখানে কত কত ক্যান্ডিডেট প্যানেল থেকে ছিটকে যায়, সেখানে 10 নম্বরের মতো একটা যে মার্কস, এই যে এতটা মার্কস, এটা তো মেনে নেওয়া যায় না। এবং এইটা নিয়ে উনি আরও বলেছেন যে এই 10 নম্বর মার্কসটা যদি অ্যাড করা হয় তাহলে তো এক একটা শ্রেণীর প্রতি বা যারা ফ্রেশার তাদের প্রতি অবিচার করা হচ্ছে। তো এটা কী করে মেনে নেওয়া যাবে। এইটা আজকে এইরকম সিদ্ধান্ত আমাদের সিনা ম্যাডাম দেওয়ার পরে এসএসসি কমিশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বোঝা গেছে? এই একটা মানে যে সিদ্ধান্ত আমাদের জাস্টিসের, এইটার উপরে করে আমাদের মানে হাইকোর্টের এই যে সিদ্ধান্ত, এটাকে চ্যালেঞ্জ করে আমাদের এসএসসি কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে এটাকে আবার অ্যাপিল করেছে এই 10 নম্বর এই মামলাটা নিয়ে। ঠিক আছে, তো আপডেট কী হতে চলেছে। এরপরে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি এসএসসি কমিশন, স্কুল সার্ভিস কমিশন যদি এই আমাদের সিনা ম্যাডামের এই যে জিনিসটা খুব ভ্যালিড পয়েন্ট, যে 10 মার্কস বা 10 নম্বরটা তো উনি বলেছেন কিন্তু অমৃতা ম্যাডাম, আমাদের সিনা ম্যাডাম, উনি বলেছেন কোট আনকোট বলছি, উনি বলেছেন যে 10 নম্বর 10 নম্বরের ব্যাপারটা কিন্তু লঘু করে আমি দেখব না। কোট আনকোট বললাম, উনি এটাই বলেছেন যে 10 নম্বরের যে ব্যাপারটা, 10 মার্কসের ব্যাপারটা আমি লঘু করে দেখতে পারছি না এই মুহূর্তে। তো এইটার জন্যই আমাদের স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, শুধু এটার জন্য। ঠিক আছে, যে ডিসিশন কী হবে বা কীভাবে কমিশন চলবে বা কমিশন কোন পথে হাঁটবে, কারণ এই মুহূর্তে কমিশন কিন্তু খুব বিপাকে পড়ে গেছে এই 10 নম্বরটা নিয়ে। এটা কিন্তু খুব একটা স্মুথ হবে না। এরপরে আমার যে একটা আমি কনফিউজ, মানে আমি কনফিউশন, আমি টোটালি কনফিউজ যে আগামীকাল সোমবার 8 ডিসেম্বর 9-10-এর যে মেরিট লিস্ট বেরোতে চলেছে, সেটা কিসের উপর বেস করে বেরোবে? 80-র উপরে বেস করে বেরোবে নাকি নাকি সেটা আর বললাম না, তোমরা গেস করে নিয়েছো। তো আমিও জানি না যে আলটিমেটলি কী হতে চলেছে। আর আমি এই ব্যাপারেও একটুখানি ধন্দে আছি যে আগামীকাল মানে সোমবার মেরিট লিস্ট 9-10-এর আদৌ কি বেরোতে চলেছে, সেটা একটা প্রশ্ন চিহ্ন। আজকের সিনহা ম্যাডামের যে সিদ্ধান্তে এই প্রশ্নটা কিন্তু আমার মনে উদয় হয়েছে। আমি জাস্ট তোমাদের শেয়ার করলাম, আমি কোনো নেগেটিভ কথা বলছি না যে কালকে বেরোবে না, একবারও না। এটা আমার একটা প্রশ্ন যে যেহেতু এরকম একটা ব্যাপার হয়ে গেল আজকেই হাইকোর্টে আমাদের সিনহা ম্যাডামের এজলাসে, আমাদের দুজন আইনজীবী অনিন্দ্য মিত্র আর আরেকজন ছিলেন, ওনাদের ইয়েতে যেটা উঠে এলো, তো ওখানে একটা সুন্দর একটা পয়েন্ট উঠে এসছে। এখন দেখা যাক যে তবে একটা কথা যেটা আমি তোমাদের অ্যাসিওর করতেই পারি, সেটা হচ্ছে যে এই 10 নম্বর কেসের যে জটটা কিন্তু খুব শীঘ্র কেটে যাবে, খুব লেন্দি আর হবে না, এটা এক্সপেক্টেড। এটা নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট ভাববেন। হাইকোর্টে তো ম্যাডাম আজকে বলেই দিয়েছেন যে এটা লক্ষ্য করে দেখার মতো কোনো পয়েন্ট নয়, এটা ভ্যালিড। এটা আর উনি বলেছেন যে আমি এটা দেখছিও না লক্ষ্য করে। দেখা যাক কী হয়, আমরা ওয়েট করছি আগামী কালের জন্য। ঠিক আছে, কী হয় সেটা একটু দেখা যাক। আরেকটা কথা, আমি আগের ভিডিওতে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ওএমআর কপির ওইটা, আমি কিন্তু একবারও বলিনি যে এটা এসএলএসটি পরীক্ষারই, বা আমি বলেছি এসএলএসটি হতে পারে বা অন্য কোনো পরীক্ষা বা কিছু, এরকম একটা কিন্তু বলেছি, আমি কিন্তু অ্যাসিওর করিনি। ভিডিওটা
অনেকে পুরো না দেখেই দু একটা কমেন্ট করেছে, তাই আমি তাদের উদ্দেশ্যে এটা বললাম, সবার জন্য না। আর দেখা যাক কালকে কী হয়। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল গ্রুপ লিঙ্ক আমি দিয়ে রাখলাম, তোমরা জয়েন হয়ে যেও। ওখানে কোর্টের যে অর্ডার কপিগুলো সেগুলো আমি আপডেট দিয়ে থাকি। এই ছোট্ট একটা খবর দেওয়ার ছিল, তাই জন্য ভিডিওটা করলাম। আর একটা কথা যে আমি তোমাদের সাপোর্ট কিন্তু চাই, তোমরা অনেক সাপোর্ট করছো, এগিয়ে এসছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো, ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর পাশে থাকো, সাথে থাকো, ভালো থাকো। অযথা টেনশন এই মুহূর্তে আজকে করে লাভ নেই। কালকে কি হয় আমরা সবাই তো দেখতে চলেছি, দেখা যাক কি হয়। ওকে, এটুকুনি।